ফ্রিজে যদি কোরবানির মাংস থাকে তাহলে সেই মাংস থাকতে থাকতে এই কোফতা পোলাওটা রান্না করে খেতে পারেন। এত মজার হয় এই কোফতা পোলাওটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু বানাতেও অনেক সহজ আর পরিমাণও কম লাগে মাংস। আর এখানে আমি গরুর মাংসের কিমা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এখানে হাফ কাপ দিলাম বেসন। আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংস দিয়েও করে নিতে পারেন। তারপর এখানে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর হাফ চা চামচ জিরা বাটা দিলাম। আর এখানে একটু বড় বড় করে 2 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম। তারপরে যে 1.5 চা চামচের মতো হবে ধনে গুঁড়া দিলাম। আর এখানে 1.5 চা চামচের মতো হবে লাল মরিচের গুঁড়া দিলাম। তারপরে যে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন এই যে 1 চা চামচ বিরিয়ানি মশলা বলেন গরম মশলা বলেন যেটাই সেটা দিলাম। আর এখানে কিন্তু বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। তারপরে যে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু বিরিয়ানি রান্না থেকেও সময় কম লাগে। তারপর এটা কিন্তু মাখানো শেষ। তারপরে যে দেখেন আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। তো এরকম করে সবগুলো কিন্তু বল বানিয়ে নেব। আর বল বানাতে বানাতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ ভিডিও দেখছেন নতুন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন এই যে এগুলা তেলের মধ্যে ভেজে নেব। তো এটা কিন্তু দেখবেন যে অল্প মাংস দিয়ে অনেকজন খেতে পারবে এই কোফতা পোলাওটা। আর এই কোফতা পোলাওটা কিন্তু এই শুধু কোফতা দিয়েও খেতে পারেন, আবার হচ্ছে এই পোলাওটার সাথে কিন্তু আবার মাংস রান্না করা যদি থাকে সেটা দিয়েও খেতে পারেন। তো আমার বাচ্চাদের দিলে কিন্তু ওরা শুধু কোফতা দিয়েই খায়। তো আপনারা যারা বড়রা খাবেন তারা কিন্তু যদি মাংস রান্না থাকে সেটাও খেতে পারেন, আবার শুধু কোফতা দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর দেখেন এই যে এগুলা যখন এই যে এরকম কালার চলে আসছে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেললাম। আর এখন এই যে কোফতা ভেজেছিলাম যে তেলটা, এটার মধ্যে আবার বেরেস্তাও করেছিলাম। তো এই তেলের মধ্যে আমি যে পোলাওটা রান্না করে নেব। আর এখানে যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে যে আমি দিচ্ছি দারচিনি, এলাচ, তারপরে গোলমরিচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে ওই যে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর একটু ঝালের জন্য এখানে আমি মরিচটা ভেঙে দিচ্ছি মাঝখান দিয়ে। আর এটা দেওয়াতে অন্যরকম একটা সেন্ট আসে। তারপরে এখানে যে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। আর এখন এই যে কোফতাগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর আমাদের কিন্তু দেখবেন যে অনেকেরই ফ্রিজে এখনও মাংস পড়ে আছে, তো অল্প মাংস থাকলে এটা দিয়ে করতে পারেন। আর এখানে যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তারপরে এগুলো একটু হালকা রান্না করে নিচ্ছে। আর এখানে যে পোলাওর চালটা, এখানে আমি আমার যে মাপের আর কি কোটা থাকে সেটার মাপের আর কি 2.5 কোটা নিয়েছে এখানে। তারপর এখানে পোলাওর চালটা আর যে কোফতাটা একসাথে আমি কয়েক মিনিটের জন্য ভেজে নিচ্ছি, যেরকম আমরা পোলাওটা ভেজে নেই সেরকম। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা দেখেন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন এই যে এটার মধ্যে আমি ফুটন্ত গরম পানি সেটা দিয়ে দেব। আর এটা কিন্তু আমি ডাবল দিয়েছি চালের। তারপরে যে পানিটা আমি এখন হাই ভলিউমে রেখেছি। আর এই যে দেখেন পানিটা যখন এরকম শুষে গিয়েছে আর একটু নাড়াচাড়া করলাম। আর এটার উপরে আমার পছন্দ যেহেতু কিশমিশ দিয়ে দিলাম। আর এখানে যে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা কিন্তু চিড়ে দিই নাই, শুধু আস্তই দিলাম। আর এখন এটা দমে রাখবো, চুলার আঁচটা একদম লোতে রেখেছি। তারপরে যে আবার একটু ঢাকনা খুলে এখন এই যে উপর দিয়ে কিছুটা ঘি দিয়ে দিলাম। আর পোলাওর মধ্যে যদি এতে ঘি না থাকে তাহলে কিন্তু একটা ওই সেন্টটা আসে না। আর যতটা সম্ভব ঘি দেওয়ার চেষ্টা করবেন যদি থাকে ঘরে। তো ঘি দেওয়ার পরে এখন এই যে ঢাকনা দিয়ে আবারও দমে রাখবো 5 মিনিটের জন্য। এখন এই যে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো পোলাওটা কিন্তু হয়ে গেল আমার। আর যে এটার উপর দিয়ে এখন এই যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো কোফতা পোলাও কিন্তু রান্না আমার রেডি। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, অনেক মজার হয় এই কোফতা পোলাওটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।